মন্ত্রী খবর পাইছে এই দেশে নাকি একজন ছোট্ট বালক আল্লাহর কাছে যেই দোয়া করে সেটাই কবুল হয়ে যায়। যাই আমি যাই দেখি আমার অন্ধ চোখটারে ভালো করে দিতে পারে কিনা। অন্ধ মন্ত্রী আইসা ছোট্ট বালক আব্দুল্লাহ বিন তামের রে কয়, ভাই গো, তুমি নাকি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তোমার দোয়া কবুল করে, আমার জন্য একটু মাওলার কাছে দোয়া করো। আমি এই রাষ্ট্রের একটা মন্ত্রী হয়েছি, জীবনে কোনোদিন আমি রাজার সিংহাসন চোখে দেখি নাই, জীবনে কোনোদিন আমি আমার মায়ের চেহারাটা দেখি নাই, জীবনে কোনোদিন আমি আমার বাবার চেহারাটা দেখি নাই। তুমি আমার চক্ষুটা যদি ভালো করে দাও, আমি একটা বার আল্লাহর সৃষ্টি দুনিয়াতে দেখতে চাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামের অন্ধ মন্ত্রীর চোখের মধ্যে একটু ফু মারছে, জন্ম অন্ধ মন্ত্রী চক্ষু দৃষ্টি ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ। এই খবর বাদশার কাছে চলে গেছে। বাদশারে গিয়া বলে, বাদশারে গিয়া বলে, বাদশা, অন্ধমন্ত্রী কয়, আপনার যেই সিংহাসন, এত সুন্দর সিংহাসন, আপনার দরবার এত সুন্দর। এই তুই না অন্ধ, তুই না চোখে দেখোস না, তো এত সুন্দর এটা বুঝলি কেমনে? কয়, বাদশা, ওই যে একটা ছোট্ট বালকরে আপনি জাদুবিদ্যা শেখানোর জন্য পাঠাইতেন, জ্যোতিষীর গির্জায় পাঠাইতেন, সে এমন মন্ত্র শিখছে, এখন সে আমাকে একটু দোয়া করে দিয়েছে, আমার চোখে ফু দিয়েছে, আমি ভালো হয়ে গেছি। তাই নাকি? বলে হ্যাঁ। বলে শোনেন, আপনি যে গির্জায় পাঠাইছেন তার শিখা মন্ত্র করে আমাকে ফু দেয় নাই। বলে সৃষ্টিকর্তা আরশ আজিমের মালিক আল্লাহর নামের উপর সে ভরসা করে ফু দিয়েছে, আমার চক্ষু দৃষ্টি আমি ফিরে পেয়েছি, সে মুসলমান হয়ে গেছে। আমি যখন চক্ষু দৃষ্টি ফিরে পেয়েছি, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। বাদশা করে সক্ষনাশ। সাথে সাথে মন্ত্রী রে তার দরবার থেকে বের করে দিছে। কয়, ছোট্ট বালককে ডাকো। ছোট্ট বালককে তার দরবারে হাজির করা হয়েছে। তুমি কোন ধর্ম গ্রহণ করেছ? তোমাকে জাদুবিদ্যা শেখানোর জন্য জ্যোতিষীর গির্জায় পাঠাই, আর তুমি কি বিদ্যা শিখে আসছো? ছোট্ট বালক আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া কয়, ও বাদশাহ, আমি এমন একজন মালিকের মন্ত্র শিখেছি, এমন একজন মালিকের আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যেই মালিক আমারও স্রষ্টা আল্লাহ, যেই মালিক আপনারও আল্লাহ। আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি হয়, ছেলেরা, এই কথা বলতে দেরি হয়, সাথে সাথে বাদশা ছোট্ট বালক আব্দুল্লাহ বিন তামেরকে গ্রেফতার করে ফেলে। কোরআন শরীফের সূরাতুল বুরুজ 114 সূরা, তার মধ্যে একটা সূরা হলো সূরাতুল বুরুজ। সেই সূরা বুরুজের মধ্যে আব্দুল্লাহ বিন তামেরের ঘটনা আসছে। বিশাল বিস্তৃত ঘটনা, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বুঝাচ্ছি যে আল্লাহ আর বান্দার পরীক্ষা, ইমানের পরীক্ষার উপর যদি বান্দা অটল অবিচল থাকে, তাহলে মুসলমানরা বিজয় হয়। কিভাবে বিজয় হয় সেটা বুঝাচ্ছি আপনাদেরকে। ওই ইয়ামানের বাদশা জুলনাওয়াস, ছোট্ট বালক আব্দুল্লাহ বিন তামের, তার বয়স মাত্র 12 বছর। আব্দুল্লাহ বিন তামেরকে ধরে বলে, এই মুহূর্তে তুই আল্লাহকে অস্বীকার কর, আর আমি বাদশার কুফরকে গ্রহণ করে নে। আমি বাদশার বোঝা করতে হবে, একটু তোর জবান থেকে শুনতে চাই, তুই কি আল্লাহরে মানস নাকি আমাকে আল্লাহ মানস, খোদা মানস? বলে, তোমারে খোদা মানলে কি হবে আর আল্লাহরে খোদা মানলে কি হবে? বলে, যে আল্লাহরে তুই খোদা মানস, ওরে যদি খোদা মানস তাহলে তোর কল্লাটা ফালায় দিমু, আর আমারে যদি খোদা মানস দুনিয়াতে সুখে শান্তিতে বেঁচে যাবি। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া কয়, বাদশাহ, ও বাদশাহ, তোমার কারণে আমি আমার মা বাবা ছাড়লাম, মা বাবার কাছ থেকে তুমি আমার জাদুবিদ্যা শেখানোর জন্য তুমি নিয়ে আসলা। আমি আমার বাড়ি ছাড়ছি, মা বাবা ছাড়ছি, তোমার কাছে আইসা আমি একটা কুফুরের মধ্যে দীক্ষিত হয়ে গেছি, ডুবে গেছি।
এখন আমি আমার আসল সৃষ্টিকর্তারে পেয়ে গেছি, আমি আমার আল্লাহকে আল্লাহ মানবো, তোমাকে মানবো না। যদি তুমি আমারে মারতে চাও মেরে ফেলো, হত্যা করতে চাইলে হত্যা করে ফেলো। এই কথা বলতে দেরি হয়, বাদশাহ তার বিশেষ স্পেশালি বাহিনীদেরকে ডাক দিয়া কয়, এই আব্দুল্লাহ বিন তামের রে, বিশাল পাহাড়ের চূড়ার মধ্যে উঠাও, সেখান থেকে জমিনে নিক্ষেপ করে দিবা, সে যেন মারা যায়। বাদশার বিশেষ বাহিনী বিশাল পাহাড়ের চূড়ার মধ্যে আব্দুল্লাহ বিন তামেরকে উঠাইয়া বিশাল উঁচু পাহাড় থেকে জমিনের মধ্যে নিক্ষেপ করে দেয়। আব্দুল্লাহ বিন তামের জমিনে পড়তে পড়তে আরশের মালিক আল্লাহ ফেরেশতাকে বলল, ফেরেশতা জিবরাইল যাও যাও তাড়াতাড়ি যাও, আমার বান্দা আব্দুল্লাহ বিন তামের যদি জমিনের মধ্যে পড়ে যায় তাহলে মরে যাবে, জমিনে পড়ার আগে আগে তুমি তোমার নূরের পাখা বিছাইয়া দাও। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। আরশের মালিক আল্লাহ এই চতুর্দিকে জান্নাতি ফেরেশতাগুলোকে ডাক দিয়া কও, ফেরেশতার দল, এই হোমনার রামকৃষ্ণপুরের মানুষগুলো এখানে কেন আসলো, কেন বসলো, একটু জানতে চায়। আপনারা কেন আসছেন এটা আল্লাহ জানেনি। তারপরও ফেরেশতাদের মুখ থেকে, ফেরেশতাদের জবান থেকে শুনতে চায়। ফেরেশতারা যদি মাওলার কাছে দুনিয়ার বান্দার প্রশংসা করে আরশের মালিক বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা কয়, আল্লাহ এই মানুষগুলো আপনি রবের সন্তুষ্টির জন্য আসছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফেরেশতারা ওরা কি আমি মাওলারে কোনোদিন দেখছিনি? না না, দেখি নাই। আমি মাওলার ভয়ঙ্কর জাহান্নাম তারা দেখছেনি? না না, দেখে নাই। আমি মাওলার বানানো জান্নাত দেখছেনি? না না, দেখে নাই। তাহলে তারা কেন আসলো? না দেখিয়া আপনি মাওলারে সন্তুষ্ট করার জন্য তারা আসছে। ভাইরা আমার, আরশের মালিক তখন ডাক দিয়া বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, এই যে রামকৃষ্ণপুর এলাকাবাসী দুনিয়ার ব্যস্ততা থেকে ফারেক হয়ে আমি মাওলার প্রেম আর ভালোবাসা অন্তরে নিয়ে তারা এখানে আসলো, বসলো। আমি মাওলা তাদের উপর খুশি হয়ে গেলাম, জীবনের সব গুনাহগুলো আমি মাওলা ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। এজন্য রামকৃষ্ণপুরের মুসলমান ভাইরা আমার, এই মজলিসগুলোর মধ্যে আসলে বসলে ফায়দা আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? যারা বুঝতে পারে, জানতে পারে এখানে আসলে ফায়দা আছে, লাভ আছে, তারা কিন্তু চলে আসছে। রামকৃষ্ণপুর গ্রামে এই মুষ্টিময় কিছু মানুষ না, হাজারো হাজারো মানুষ আছে যারা এখানের ফায়দা বুঝে না, লাভ বুঝে না, তারা কিন্তু আসতে পারে নাই। যারা এখনো আসতে পারে নাই, যারা চিন্তা করে চায়ের আড্ডায়, রাস্তার মোড়ে মোড়ে বন্ধু বান্ধবের সরগরম আড্ডায় বসলে ফায়দা আছে, যারা ওই চিন্তা করে তারা কিন্তু সেখানে জোরে কোন ঠিক কিনা? ভাই গো, তাহলে আমরা যারা জানলাম, আমরা যারা এখানে চলে আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও রামকৃষ্ণপুরের মুসলমানেরা তোমরা শোনো শোনো, তোমরা যারা এখানে আসলা, কোরআনের বাগানে বসলা, আমি মাওলা হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ থেকে তোমাদেরকে যাচাই বাছাই করিয়া, তোমাদেরকে মোহাব্বত করিয়া, আমি আল্লাহ আলাদাভাবে তোমাদেরকে মোহাব্বত করে তোমাদের দিলটাকে আমি আল্লাহ সারাক্ষণ নূরের স্পেশাল আওতাদিন করে রাখি। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, এই যে আমরা জিকির করতেছি এটা কার খুশির জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো মাদ্রাসার তোলাবায়ে কেরাম। মাদ্রাসার ছাত্রগুলো এখানে বসলো,
আবার কোরআন হাদিসের মজমা, দুই দিক থেকে এই মজলিসটা দামি হয়ে গেছে। দামি মজলিসে বসলাম, জিকির করব কার জন্য? তাহলে একটু দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রামকৃষ্ণপুর ইসলামী শিশু সনদ ও আনোয়ারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 42তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত ওয়াজ দুয়ার মাহফিলে উপস্থিত জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালে অবস্থানরত পরম শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজ হয় নাই, আর একটু জোরে দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এবার সুন্দর হয়েছে। আমার ভাইয়েরা, মাগরিবের পর থেকে আসা পর্যন্ত সংক্ষিপ্ত সময়ে, অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে মহাগ্রন্থ কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসে মুবারকা থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ আপনি তৌফিক দান করেন, পড়েন আমিন। বলনে ওলার বলা, শুননে ওলার শোনা, উভয়টা যেন আমলের নিয়তে হয়। আল্লাহ আপনি তৌফিক দান করেন, পড়েন আমিন। আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আরেকটু আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বললে খুশি হন কে? আল্লাহ। আমরা এখানে কার খুশির জন্য এসেছি? আমার ভাইয়েরা, তাহলে একটু জোরে জোরে আল্লাহু আকবার বলা যাবে তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ উচ্চ কণ্ঠে বলা যাবে তো? আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কয়টা বিষয় পরীক্ষা করবে? 5টা বিষয়ের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। বিশাইইম মিনাল খাউফ, 1 নম্বর পরীক্ষা, ভয় ভীতির সম্মুখীন করে আল্লাহ মুসলমানের ঈমানের পরীক্ষা নেবে। ওয়াল জু', 2 নম্বর হলো ক্ষুধা, দরিদ্রতা, অভাব অনটনে ফেলে আল্লাহ মুসলমানদের কাছ থেকে ঈমানের পরীক্ষা নেবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, 3 নম্বর হলো মালের লসের মাধ্যমে ঈমানের পরীক্ষা নেবে। ওয়াল আনফুস, 4 নম্বর হলো রোগ বিমারে আক্রান্ত করে জীবনের ক্ষতির মাধ্যমে ঈমানের পরীক্ষা নেবে। ওয়াস সামারাত, ফল ফসল আদির লসের মাধ্যমে আল্লাহ ঈমানের পরীক্ষা নিতে চায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন,
أحسب الناس أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহ বলেন যে তোমরা জমিনে নিজেকে মুসলমান দাবি করবা, আমি মুসলমানের সন্তান, আমি মুসলমান, শুধু মুখে বলবা আর তোমাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না। এই চিন্তা যদি তোমরা করো তাহলে এটা ভুল। তোমরা যদি নিজেকে মুসলমান দাবি করো, ইমানদার দাবি করো, তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের ইমানের পরীক্ষা নিতে চাই। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, ইমান একটা জিনিস, এই যে ইমান আমরা বলি ইমানদার বানাও, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। ইমান একটা জিনিস, এটা শুধু মুখে মুখে বললে হবে না, কি বলেন ঠিক কিনা? এটা হলো পরীক্ষা করার বিষয়। জীবনে যত দুঃখ কষ্ট যন্ত্রণা আসবে, এই পরীক্ষাগুলোর সম্মুখীন যখন আমরা হব, তখন সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর উপর অটল অবিচল থাকতে হবে। আল্লাহ বলেন, এক নাম্বার বিষয় মিনাল খাউফ, আমি ভয়ভীতির সম্মুখীন করে তোমাদের কাছ থেকে ইমানের পরীক্ষা নিতে চাই। সাহাবায়ে কেরামের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভয়ভীতির সম্মুখীন করে হাজারো হাজারো পরীক্ষা নিয়েছে। ওই পরীক্ষায় সাহাবীরা পাশ করেছে। বলে কিভাবে পাশ করেছে? এমনি এমনি না, আল্লাহ সাহাবীদেরকে বিপদ আপদের সম্মুখীন করেছেন। তারা প্রয়োজনে সেই বিপদে পড়ে নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে, কিন্তু তাদের ঈমান বিক্রি করতে তারা রাজি হয় নাই। শত শত ঘটনা আছে। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে বানাইলাম, দুনিয়ার জমিনে পাঠাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। মানুষ আর জিন্নাত আমি আল্লাহ বানাইছি আমার গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে দুনিয়ার জমিনটা কেমন যেন আল্লাহর এই বক্তব্য থেকে বোঝা যায়, দুনিয়ার জমিনটা কেমন যেন একটা পরীক্ষার হল। যেরকম ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, কেউ উঠাউঠি করবেন না। এমনও তো হতে পারে এখানে মাগরিবের পরে বসে কোরআনের বয়ান শুনতেছেন, এশার নামাজের পরে মৃত্যুর সংবাদ চলে আসতে পারে। জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়াতে টাকার জোরে, ক্ষমতার জোরে ভালো মন্দ খাওয়া যায়, ভালো মন্দ পরা যায়, ভালো ফ্ল্যাটে থাকা যায়, ভালো গাড়িতে চলাফেরা করা যায়, কিন্তু ক্ষমতার জোরে, টাকার জোরে হাজার বছর নিজের ইচ্ছা মতো দুনিয়াতে বেঁচে থাকা যায় না। ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা প্রকৃত মুমিন মুসলমান না হইয়া কবরে আসবা না। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো সদা সর্বদা ঈমান অবস্থায় থাকতে হবে, ঈমানদারের হালতে থাকতে হবে। কখন জানি মাওলার ডাক চলে আসে বলা যায় না। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, এই মজলিসগুলোর মধ্যে বসলে, কোরআনের বয়ান শুনলে আগে নামাজ পড়েন নাই,
হতে পারে আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছে, এখন নামাজি হয়ে গেছেন। আগে আপনি দাঁড়িয়ে রাখতে পারেন নাই, এখন আপনি এখানে বসলেন, কোরআনের বয়ান শুনলে দিলটা নরম হয়ে গেছে, এখন আপনি দাড়িওয়ালা হয়ে গেছেন। আগে আপনার মাথায় টুপি ছিল না, কোরআনের বয়ান শোনার কারণে দিলটা নরম হয়ে গেছে, হেদায়েত আল্লাহ পাক আপনাকে দান করেছে, এখন আপনি টুপিওয়ালা হয়ে গেছেন। এমন পরিবর্তন সমাজের মধ্যে আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইলাম, ও বান্দা তোমার কাছ থেকে ঈমানের পরীক্ষা নিব, ওই পরীক্ষার সম্মুখীন হয়ে ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে। সাহাবীরা ধৈর্যের পরিচয় দিয়েছে। মুসলমান ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আগে একজন জালেম বাদশা রাষ্ট্র ইয়ামানের রাষ্ট্র পরিচালনা করত, ইয়ামানের রাষ্ট্র তারা শাসন করত। ওই জালেম বাদশার নাম হলো জুলনাহাইল। ওই জালেম বাদশা মানুষকে বলতো, তোমরা আমি বাদশার সেজদা করবা, আমি বাদশার পূজা করবা। জুলুম করত, শোষণ করত, জুলুম অত্যাচার করত। মুসলমান ভাইরা আমার, কোনো দিকে নজর নাই, কোনো দিকে খেল নাই গো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কোরআনের বয়ান শোনো দিল থেকে, দিলের পরিবর্তন করে দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। ঠিক কিনা? ওই জালেম বাদশাহ তার সিংহাসনে বসে থাকত, তার সিংহাসনের মধ্যে, তার রাজত্বের মধ্যে একজন তার চিফ অ্যাডভাইজার ছিল, তার রাষ্ট্রের একজন প্রধান উপদেষ্টা ছিল, সেটা ছিল জাদুকর জ্যোতিষী। ওই জ্যোতিষীর কাজ ছিল রাজার দরবারে, বাদশার দরবারে যত মানুষ আসবে সমস্ত মানুষগুলোর সাথে বুক মিলাবে, আর সমস্ত মানুষগুলো বাদশার বায়াত হয়ে যায়, বাদশার জন্য পাগল হয়ে যায়, বাদশার সেজদা করে। নাউজুবিল্লাহ পড়ে। এবার ওই জালেম বাদশার প্রধান উপদেষ্টা জ্যোতিষী বাদশার একদিন ডাক দিয়া কয়, ও রাষ্ট্রের বাদশাহ, আমি তো অসুস্থ মানুষ, দীর্ঘদিন আপনার রাষ্ট্রের আমি উপদেষ্টা ছিলাম, আমি কোন দিন জানি মরে যাই, আমার তো জানা নাই, কি করতে হবে? এই রাষ্ট্রের মধ্যে মেধাবী একজন কিশোরকে আপনি ডাকেন, যাকে আমি জাদুবিদ্যা শিখিয়ে দিয়ে যাব, সে পরবর্তী চিফ অ্যাডভাইজার হবে, আপনার দরবারের প্রধান উপদেষ্টা হবে। এবার সারা দেশে দেশে এলান ছড়ায় দেয়, বাদশা একজন মেধাবী কিশোর অল্প বয়সের যুবক তালাশ করতেছে। তালাশ করতে করতে একজন 12 বছরের বালক পায় গেছে, যার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। এই আব্দুল্লাহ বিন তামেরের ঘটনা মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে আসছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামেরকে বাদশা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ বিন তামের, আমি বাদশার দরবার থেকে, আমি বাদশার পক্ষ থেকে তোমাকে সমস্ত খরচ বহন করা হবে। প্রতিদিন তুমি ওই জংলা পার হইয়া আমার দরবারের প্রধান উপদেষ্টা জ্যোতিষীর গির্জায় তুমি যায় জাদুবিদ্যা শিখবা। ভবিষ্যতে তুমি আমার দরবারের চিফ অ্যাডভাইজার হইবা, প্রধান উপদেষ্টা হইবা। 12 বছরের ছোট বালক এখনো তেমন কিছু বুঝে না। বাদশার কাছ থেকে ভালো মন্দ অফার পাইয়া ভিআইপি থাকার ব্যবস্থা করে দিয়েছে, ভালো জামা কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে। প্রতিদিন যায় ওই গির্জায়, জ্যোতিষীর গির্জায় যায় জাদুবিদ্যা শিক্ষা করার জন্য। জ্যোতিষীর গির্জায় যাইতে একটা জঙ্গল পার হয়ে যাওয়া লাগে। 12 বছরের যুবক আব্দুল্লাহ বিন তামের, যে আব্দুল্লাহ বিন তামেরের কথা কুরআনুল কারীমের মধ্যে আসছে, প্রতিদিন জাদুবিদ্যা শেখার জন্য যায়। একদিনের ঘটনা,
জঙ্গল পার হয়ে যাইতেছে, এমন সময় জঙ্গলের ভিতর থেকে এমন মধুর আওয়াজ, যেই মধুর আওয়াজ আব্দুল্লাহ বিন তামেরকে জায়গার মধ্যে দাঁড় করায় দিছে। আব্দুল্লাহ বিন তামের মনে মনে চিন্তা করে, আহারে আমি তো জ্যোতিষীর কাছে গির্জার মধ্যে যাই জাদুবিদ্যা শিখার জন্য, রাস্তার মধ্যে এত মধুর আওয়াজ, এই মধুর আওয়াজ কোত্থেকে আসে? একটু খেয়াল করে দেখলেন, আওয়াজটা হলো আল্লাহ 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 নামের জিকির। আল্লাহু আকবার বলেন। খুলনার মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামের মাত্র বয়স হলো তার 12 বছর। এই আব্দুল্লাহ বিন তামের বলে, আমি আজকে জাদুবিদ্যা শেখার জন্য গির্জায় যাব না। কোন জায়গা থেকে আল্লাহ আল্লাহ নামের জিকির আসতেছে সেখানে আমি যাব। ভাই গো, আব্দুল্লাহ বিন তামের আল্লাহ আল্লাহ জিকির কোথায় হয় তালাশ করতে করতে যাইতে যাইতে জঙ্গলার অতল গভীরে যায় দেখে একজন মুমিন দরবেশ, একজন আল্লাহওয়ালা মুমিন বৃদ্ধ মানুষ বসে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া কয়, দরবেশ, কি মধুর শব্দ তুমি আমারে শোনাইলা? আমার বয়সটা 12 বছর হয়ে গেল, আমার জীবনে আমি এত মধুর বাণী শুনি নাই, মধুর শব্দ শুনি নাই, তোমার পরিচয়টা জানতে চাই। বৃদ্ধ দরবেশ আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, তোমার পরিচয় আমি জানতে চাই, তোমার পরিচয়টা বলো। শিশু একটা বাচ্চা, জঙ্গলে কেন আসছ? আল্লাহু আকবার বলেন। কয়, আমি তো এই দেশের যে বাদশাহ জুল নওয়াজ, আমাকে আমার বাবা মার থেকে বলে দরবারে নিয়ে এসেছে, আমাকে জাদুবিদ্যা শিখাবে, ভবিষ্যতে আমারে এই ইয়ামান রাজ্যের প্রধান উপদেষ্টা আমাকে বানাবে। এরপরে ডাক দিয়া কয়, বৃদ্ধ দরবেশ ডাক দিয়া কয়, তোমাকে যেই বাদশাহ জাদুবিদ্যা শিখায় সেটা হলো ভুয়া, মিথ্যা। কয়, তাহলে সত্য কি? সত্য হলো একটা, আল্লাহ আল্লাহ, ঠিক কিনা? এবার ওই আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া কয়, ভাই গো, আমি আর জাদুবিদ্যা শিখার জন্য যাব না, আমি আর ওই জ্যোতিষীর গির্জায় যাব না, তুমি আমারে আল্লাহ আল্লাহ নামের জিকির শিখায় দাও। বৃদ্ধ দরবেশ ডাক দিয়া কয়, তুমি যদি, তোমার দেশের বাদশা যদি জানতে পারে তুমি আমার কাছে আল্লাহর জিকির শিখেছ, আমার হাত ধরে ইসলাম গ্রহণ করেছ, বাদশা তোমারেও হত্যা করবে, আমারেও কতল করবে। নাউজুবিল্লাহ। এবার আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া কয়, বাদশা যদি আমাকে মারতে চায় মেরে ফেলবে, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, তারপরও আল্লাহ আল্লাহ এই মধুর নামের জিকির আমি না শিখে এখান থেকে যাব না। সুবহানাল্লাহ। এবার ওই বৃদ্ধ ডাক দিয়া কয়, তাহলে তুমি বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নামের জিকির তার অন্তরের মধ্যে লইয়া ওই ছোট্ট বালক আব্দুল্লাহ বিন তামের বাড়িতে চলে আসছে। ওই দিন আর মন্দিরে যায় না, গির্জায় যায় না, জাদুবিদ্যার মন্ত্রতন্ত্র শিখার জন্য যায় না, বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পর পরের দিন আবার যাইতেছে, যাওয়া বাদশা চাপ দেয়। বাদশা তো বলে যে প্রতিদিন যায় জাদুবিদ্যা শিখবা, মন্ত্র শিখবা। এখন তার অন্তরে একটা ভয়, সন্দেহ সংশয়ের মধ্যে দিন পার করতেছে যে আরে বাদশা তো আমাকে পাঠায় জাদুবিদ্যা শিখার জন্য, আর জঙ্গলে গিয়া দরবেশের কাছ থেকে আমি আল্লাহ আল্লাহ নামের জিকির শিখছি,
এই নামের মধ্যে এত মধু, এত জাদু, সেখানে আমি কিসের জাদু শিখবো? এই নামের মধ্যে দেখি আসল জাদু। আল্লাহু আকবার বলেন। যাইতেছে, রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পথে জঙ্গলে যখন আবার প্রবেশ করছে, তখন দেখে রাস্তার মধ্যে এবার বিশাল বড় একটা হিংস্র বাঘ দাঁড়িয়ে আছে। চতুর্দিকে লোক দাঁড়িয়ে আছে, বাঘের কারণে রাস্তা কেউ পার হতে পারছে না। সবাই ডাক দেখে, ছোট্ট বালক, তুমি কিন্তু এখানে রাস্তা পার হয় না, হিংস্র বাঘ কিন্তু তোমাকে খেয়ে ফেলবে। তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা, একটা সুযোগ পাইছে। দীর্ঘদিন বাদশার পাঠানো জায়গা জ্যোতিষীর গির্জায় গিয়ে যে মন্ত্র শিখেছি, আজকে আমি মন্ত্র করে বাঘের দিকে ফু দিব, দেখবো যদি বাঘ এখান থেকে সরে যায় তাহলে বোঝা গেল বাদশার শিখানো, জ্যোতিষীর শিখানো মন্ত্র আমার কাজে লেগে গেছে। আর যদি সেই মন্ত্র কাজে না লাগে তাহলে আমি আবার দ্বিতীয়বার চেষ্টা করব, আল্লাহ আল্লাহ নামের জিকির দিয়ে আমি একটা ফু দিব, আল্লাহর নামের উপর ভরসা করে আমি একটা ফু দিব, দেখবো কোনটা বললে এখান থেকে বাঘ সরে যায়। সর্বপ্রথম সে যে মন্ত্র শিখেছে সে মন্ত্র পড়ে বাঘের দিকে ফু দিছে, বাঘ যাইব তো দূরের কথা, বাঘে আরো লাফায় উঠছে। আল্লাহু আকবার বলে। এবার ছোট্ট বালক আব্দুল্লাহ বিন তামের, যার কথা কোরআনুল কারীমের মধ্যে আসছে, আব্দুল্লাহ বিন তামের আল্লাহ আল্লাহ নামটা 3 বার উচ্চারণ করে বাঘের দিকে তাকাইয়া মনে মনে কয়, আল্লাহ, আপনার নামের যদি পাওয়ার থাকে, আপনার নামটা যদি আসল সৃষ্টিকর্তার নাম হয়, তাহলে বাঘটা সরায়া দেন। এই কথা বলতে দেরি হয়, রাস্তা থেকে হিংস্র প্রাণী বাঘ সাথে সাথে জমিনে পড়ে মারা যায়। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বিন তামের অন্তরে একটা ধারণা চলে আসছে, আহারে, বাদশা জুল নামাজের মন্ত্রতন্ত্র যা কিছু আমি শিখলাম, এগুলো সত্য ধর্ম না, আসল ধর্ম হলো আমার আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। এবার সাথে সাথে কালিমা পড়ে ছোট্ট বালক আব্দুল্লাহ বিন তামের মুসলমান হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ বিন তামেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। এখন আব্দুল্লাহ বিন তামের যেটা চায় আল্লাহর কাছে সেটাই হয়ে যায়, যেই দোয়া করে সেইটাই কাজে লেগে যায়। আব্দুল্লাহ বিন তামের বাড়িতে চলে আসছে, আর গির্জায় যায় না জাদুবিদ্যা শেখার জন্য। আর যে জালেম বাদশা, ইয়ামানের বাদশার দরবারে একজন মন্ত্রী আছে, জন্ম অন্ধ মন্ত্রী। এই মন্ত্রী অন্ধ মানুষ, চোখে দেখে না। মন্ত্রী খবর পাইছে এই দেশে নাকি একজন ছোট্ট বালক আল্লাহর কাছে যেই দোয়া করে সেটাই কবুল হয়ে যায়। যাই আমি যাই দেখি আমার অন্ধ চোখটারে ভালো করে দিতে পারে কিনা। অন্ধ মন্ত্রী আইসা ছোট্ট বালক আব্দুল্লাহ বিন তামের রে কয়, ভাই গো, তুমি নাকি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তোমার দোয়া কবুল করে, আমার জন্য একটু মাওলার কাছে দোয়া করো। আমি এই রাষ্ট্রের একটা মন্ত্রী হয়েছি, জীবনে কোনোদিন আমি রাজার সিংহাসন চোখে দেখি নাই, জীবনে কোনোদিন আমি আমার মায়ের চেহারাটা দেখি নাই, জীবনে কোনোদিন আমি আমার বাবার চেহারাটা দেখি নাই। তুমি আমার চক্ষুটা যদি ভালো করে দাও, আমি একটা বার আল্লাহর সৃষ্টি দুনিয়াতে দেখতে চাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামের অন্ধ মন্ত্রীর চোখের মধ্যে একটু ফু মারছে, জন্ম অন্ধ মন্ত্রী চক্ষু দৃষ্টি ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ। এই খবর বাদশার কাছে চলে গেছে। বাদশারে গিয়া বলে, বাদশারে গিয়া বলে, বাদশা, অন্ধমন্ত্রী কয়, আপনার যেই সিংহাসন, এত সুন্দর সিংহাসন, আপনার দরবার এত সুন্দর। এই তুই না অন্ধ, তুই না চোখে দেখোস না, তো এত সুন্দর এটা বুঝলি কেমনে? কয়, বাদশা, ওই যে একটা ছোট্ট বালকরে আপনি জাদুবিদ্যা শেখানোর জন্য পাঠাইতেন, জ্যোতিষীর গির্জায় পাঠাইতেন, সে এমন মন্ত্র শিখছে, এখন সে আমাকে একটু দোয়া করে দিয়েছে, আমার চোখে ফু দিয়েছে, আমি ভালো হয়ে গেছি। তাই নাকি? বলে হ্যাঁ। বলে শোনেন, আপনি যে গির্জায় পাঠাইছেন তার শিখা মন্ত্র করে আমাকে ফু দেয় নাই। বলে সৃষ্টিকর্তা আরশ আজিমের মালিক
আল্লাহর নামের উপর সে ভরসা করে ফু দিয়েছে, আমার চক্ষু দৃষ্টি আমি ফিরে পেয়েছি, সে মুসলমান হয়ে গেছে। আমি যখন চক্ষু দৃষ্টি ফিরে পেয়েছি, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। বাদশা করে সর্বনাশ। সাথে সাথে মন্ত্রীরে তার দরবার থেকে বের করে দিছে, কয় ছোট্ট বালককে ডাকো। ছোট্ট বালককে তার দরবারে হাজির করা হয়েছে। এই তুমি কোন ধর্ম গ্রহণ করেছ? তোমাকে জাদুবিদ্যা শেখানোর জন্য জ্যোতিষীর গির্জায় পাঠাই, আর তুমি কি বিদ্যা শিখে আসছো? ছোট্ট বালক আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া কয়, ও বাদশাহ, আমি এমন একজন মালিকের মন্ত্র শিখেছি, এমন একজন মালিকের আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যেই মালিক আমারও স্রষ্টা আল্লাহ, যেই মালিক আপনারও আল্লাহ। আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি হয়, ছেলেরা, এই কথা বলতে দেরি হয়, সাথে সাথে বাদশা ছোট্ট বালক আব্দুল্লাহ বিন তামেরকে গ্রেফতার করে ফেলে। কোরআন শরীফের সূরাতুল বুরুজ 114 সূরা, তার মধ্যে একটা সূরা হলো সূরাতুল বুরুজ। সেই সূরা বুরুজের মধ্যে আব্দুল্লাহ বিন তামেরের ঘটনা আসছে। বিশাল বিস্তৃত ঘটনা, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বুঝাচ্ছি যে আল্লাহ আর বান্দার পরীক্ষা, ইমানের পরীক্ষার উপর যদি বান্দা অটল অবিচল থাকে, তাহলে মুসলমানরা বিজয় হয়। কিভাবে বিজয় হয় সেটা বুঝাচ্ছি আপনাদেরকে। ওই আমানের বাদশা জুলনাওয়াজ, ছোট্ট বালক আব্দুল্লাহ বিন তামের, তার বয়স মাত্র 12 বছর। আব্দুল্লাহ বিন তামেরকে ধরে বলে, এই মুহূর্তে তুই আল্লাহকে অস্বীকার কর, আর আমি বাদশার কুফরকে গ্রহণ করে নে। আমি বাদশার বোঝা করতে হবে। একটু তোর জবান থেকে শুনতে চাই, তুই কি আল্লাহরে মানস নাকি আমাকে আল্লাহ মানস, খোদা মানস? বলে, তোমারে খোদা মানলে কি হবে আর আল্লাহরে খোদা মানলে কি হবে? বলে, যে আল্লাহরে তুই খোদা মানস, ওরে যদি খোদা মানস তাহলে তোর কল্লাটা ফালায় দিমু, আর আমারে যদি খোদা মানস দুনিয়াতে সুখে শান্তিতে বেঁচে যাবি। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া কয়, বাদশাহ, ও বাদশাহ, তোমার কারণে আমি আমার মা বাবা ছাড়লাম, মা বাবার কাছ থেকে তুমি আমার জাদু বিদ্যা শেখানোর জন্য তুমি নিয়ে আসলা। আমি আমার বাড়ি ছাড়ছি, মা বাবা ছাড়ছি, তোমার কাছে আইসা আমি একটা কুফুরের মধ্যে দীক্ষিত হয়ে গেছি, ডুবে গেছি। এখন আমি আমার আসল সৃষ্টিকর্তারে পেয়ে গেছি, আমি আমার আল্লাহকে আল্লাহ মানবো, তোমাকে মানবো না। যদি তুমি আমারে মারতে চাও মেরে ফেলো, হত্যা করতে চাইলে হত্যা করে ফেলো। এই কথা বলতে দেরি হয়, বাদশাহ তার বিশেষ স্পেশালি বাহিনীদেরকে ডাক দিয়া কয়, এই আব্দুল্লাহ বিন তামের রে বিশাল পাহাড়ের চূড়ার মধ্যে উঠাও, সেখান থেকে জমিনে নিক্ষেপ করে দিবা, সে যেন মারা যায়। বাদশার বিশেষ বাহিনী বিশাল পাহাড়ের চূড়ার মধ্যে আব্দুল্লাহ বিন তামেরকে উঠাইয়া বিশাল উঁচু পাহাড় থেকে জমিনের মধ্যে নিক্ষেপ করে দেয়। আব্দুল্লাহ বিন তামের জমিনে পড়তে পড়তে আরশের মালিক আল্লাহ ফেরেশতাকে বলল, ফেরেশতা জিবরাইল, যাও যাও তাড়াতাড়ি যাও, আমার বান্দা আব্দুল্লাহ বিন তামের যদি জমিনের মধ্যে পড়ে যায় তাহলে মরে যাবে। জমিনে পড়ার আগে আগে তুমি তোমার নূরের পাখা বিছাইয়া দাও। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন তামের নিচে যখন পড়ে গেল, সুস্থ আছে, আল্লাহর শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ, ও আরশের মালিক, যেই নাফরমানগুলো আমারে পাহাড়ের উপর থেকে ফালায়া দিল তাদেরকে তুমি ধ্বংস করে দাও। সাথে সাথে আব্দুল্লাহ বিন তামের দোয়াটা কবুল হয়ে গেল, কারণ সে তো মুস্তাজাবুদ দাওয়া। এমন একটা ঝড় তুফান আসছে যে নাফরমানগুলো আব্দুল্লাহ বিন তামের ফেলে দিছে, ভূমিকম্পে তারা নিষ্পেষিত হয়ে গেছে। আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়ে কয়, কিরে, তোরে না মারার জন্য ফেলে দিয়েছি, তুই দেখি বেঁচে আসোস? আমার আল্লাহ আমারে বাঁচাইছে। আল্লাহু আকবার বলতেন না? এবার আরেকটা স্পেশাল বাহিনীকে ডাক দিয়া বলে, ও
যাও আব্দুল্লাহ বিন তামের তোমরা নিয়ে যাও, সমুদ্রের পানির মধ্যে নিক্ষেপ করে দাও, সে যেন পানি থেকে আর উঠে না আসতে পারে। আব্দুল্লাহ বিন তামেরকে পানির মধ্যে জাহাজের মধ্যে উঠাইয়া নদীর মধ্যে যখন ফেলে দেওয়া হয়, সেখান থেকেও আব্দুল্লাহ বিন তামের জাহাজ থেকে পানির মধ্যে ফেলে দিয়েছে। পানিতে পড়ার আগে আগে আল্লাহ ফেরেশতারে কয়, জিবরাইল পাখাটা বিছাইয়া দাও, আমার বান্দারা গায়ে যেন এক ফোঁটা পানি স্পর্শ না করতে পারে। সুবহানাল্লাহ। সেখানেও বেঁচে গেল ইয়ামানের বাদশা যুলনওয়াস। এবার তার জল্লাদ বাহিনীকে বলল, তাকে তীর মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। এবার বাদশার জল্লাদেরা তার বুকের মধ্যে তীর মারে, আব্দুল্লাহ বিন তামের মরে না, কপালের মধ্যে তীর মারে, মরে না। আল্লাহু আকবার বলেন। হাজার বার চেষ্টা করার পর এই ছোট্ট বালকটারে যখন মারতে পারল না, ও হোমনার মুসলমান ভাইয়েরা আমার, ও বৃদ্ধ বাবারা, সাদা দাড়িওয়ালা মুরব্বিরা, ভাই গো, দাড়িগুলো একটা সময় কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। এই কারণটা কি? এটা কি কারণে সাদা হয়েছে? আরশের মালিক আল্লাহ বলেন, ও বান্দা, তোমার টাট ফিট চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, কালো কালো দাড়িগুলো সাদা হয়ে গেছে। এর কারণ হলো মৃত্যু তোমার শরীরে স্পর্শ করেছে। হুজুর আসছে? নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। মুস্তাক ফৈজি পীর সাহেব হুজুরের আগমন। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা চলে আসছে। আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলেন, খুশি না বেজার? হুজুর এশারের পরে ইনশাআল্লাহ স্টেজে বসে পড়বে। এশার নামাজ পড়ে আপনারা কেউ যাবেন না, এশার নামাজ পড়ে সবাই বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। মুসলমান ভাইরা আমার, ও বৃদ্ধ বাবারা, কোনো দিকে নজর নাই, কোনো দিকে খেল নাই। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আব্দুল্লাহ বিন তামের, আব্দুল্লাহ বিন তামেরকে ইয়ামানের বাদশা যুলনওয়াস হাজার বার চেষ্টা করার পরেও যখন মারতে পারল না, 12 বছরের ছোট্ট বালককে জিজ্ঞাসা করে, কিরে তোরে দেখি মারতে পারি না। এবার বালক আব্দুল্লাহ বিন তামের ডাক দেয়া কয়, বাদশাহ, আপনি যদি আমারে মারতে চান, আমার পন্থা, আমার পদ্ধতি অবলম্বন করা লাগবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলো কিভাবে তোমাকে মারতে হবে? বলে, আমাকে যদি আপনি মারতে চান, আমাকে যদি হত্যা করতে চান, তাহলে আমার পদ্ধতি অবলম্বন করা লাগবে। তাহলে কি সেটা, কি পদ্ধতি? বলে, একটা দিন তারিখ, একটা ডেট নির্ধারণ করেন, কোন দিন আমাকে মারবেন। সেই দিন সারা দেশের মানুষকে মাইকিং করে এলান করে ছড়ায় দেন, জানায় দেন যে এই দেশে 12 বছরের একটা ছোট্ট বালক আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করা হবে। তোমরা যেখানেই থাকো না কেন, অমুক জায়গায় অমুক ময়দানে তোমরা উপস্থিত হয়ে যাইবা। বাদশা এটাই করলো। নির্দিষ্ট তারিখ অনুযায়ী ইয়ামানের হাজারো হাজারো লক্ষ লক্ষ মুসল্লিরা একটা ময়দানে জমায়েত হয়েছে। জমায়েত হওয়ার পরে 12 বছরের ছোট্ট বালক আব্দুল্লাহ বিন তামেরকে জিজ্ঞাসা করে বাদশাহ, যে আব্দুল্লাহ, বলো এবার তোমারে কেমনে মারতে হবে? বলে, আমাকে যদি মারতে চান তাহলে আপনার জল্লাদকে বলে দেন, আপনার জল্লাদ যেন বলে, তীর নিক্ষেপ করার সময় যেন বলে, বিসমিল্লাহি রব্বিল গোলাম, বিসমিল্লাহি রব্বিল গোলাম, যে তোমার রবের নামে তোমাকে হত্যা করছি, রবের নামে তোমাকে তীর নিক্ষেপ করছি। তাহলে আমার রবের নাম দিয়ে যদি হত্যা শুরু করা হয়, আক্রমণ শুরু করা হয়, তাহলে অটোমেটিকলি আমাকে হত্যা করে ফেলতে পারবেন। আল্লাহু আকবার বলেন।
আব্দুল্লাহ বিন তামেরকে লক্ষ লক্ষ মুসল্লিদের সামনে নিয়ে দাঁড় করানো হয়। বাদশা আদেশ করে, এ জল্লাদ, আব্দুল্লাহ বিন তামের যেমনে বলেছে সেমনেই তুমি আক্রমণ করো, সেভাবে আক্রমণ করো। আব্দুল্লাহ বিন তামেরকে যখন আক্রমণ করবে, জল্লাদ পড়েছে বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই কথা বলে যখন তীর নিক্ষেপ করেছে, সাথে সাথে আব্দুল্লাহ বিন তামের জমিনের মধ্যে লুটে পড়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আর ইয়ামানের লক্ষ কোটি কোটি লক্ষ লক্ষ মুসলমানেরা এই দৃশ্য দেখিয়া সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। বাদশার আফসোস শুরু হয়ে যায়। বাদশা বলে, হায় হায়, কি করলাম, এটা কি করলাম, তাকে যদি ছেড়ে দিতাম কতই না ভালো ছিল। এখন তো যুবক মরে গেছে, তার মিশন তো সাকসেস হয়ে গেছে। এই দেশের শত শত হাজারো লক্ষ লক্ষ মুসল্লিরা আমাকে সেজদা দেয়, যারা আমার উপাসনা করে, যারা আমার সেজদা দেয়, তারা দি আব্দুল্লাহ বিন তামেরের এই দৃশ্য দেখে তার ধর্মটাই গ্রহণ করে ফেলেছে। যদি তারে না মারতাম কতই না ভালো ছিল। আল্লাহু আকবার। এই ঘটনা থেকে কি শিখলেন? বলে এটা আল্লাহ তার কাছ থেকে ঈমানের পরীক্ষা নিয়েছে। জোরে কোন ঠিক কিনা? বলে ঈমানের পরীক্ষা যখন আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নিতে চাই, আমি আল্লাহর নেওয়া পরীক্ষার উপর যত অটল অবিচল থাকলে চূড়ান্ত বিজয় মুমিন মুসলমানের হয়। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় নাম্বার কথা হলো, আল্লাহ বলেন 2 নাম্বার পরীক্ষা, ওয়াল জু', আমি আল্লাহ ক্ষুধা, দারিদ্রতা, অভাব অনটনে ফেলাইয়া মুসলমানদের পরীক্ষা নেই, ইমানদারদের পরীক্ষা নেই। হোমনার মুসলমান ভাইয়েরা আমার, আজকের সমাজের মানুষের ঘরে যদি খাবার না থাকে, পকেটের মধ্যে যদি টাকা না থাকে, আফসোস করে, শুকরিয়া আদায় করে না, বলে আল্লাহ, ও আরশের মালিক, তুমি তোমার অমুক বান্দারে চেয়ারম্যান বানাইছো, অমুক বান্দারে বাড়িওয়ালা বানিয়েছ, অমুক বান্দারে গাড়িওয়ালা বানিয়েছ, আমার এই তো কিছু দেও নাই। তুমি ওই বান্দারে ভালোবাসো, আমি গরিব দেখে আমারে মনে হয় ভালোবাসো না। এমন মানুষ আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি সম্মান আর সম্পদের মালিক বানাই পরীক্ষা করার জন্য। দুনিয়ার মানুষ সম্পদ পাইয়া, পদ পদবি পাইয়া, সম্মান পাইয়া রাস্তায় রাস্তায় গ্রামে মহল্লায় ঘুরে বেড়ায় আর বলে, আল্লাহ আমারে সন্তান দিছে 7টা, আল্লাহ আমারে সম্পদের মালিক বানিয়েছে, আল্লাহ আমারে পদ পদবীর মালিক বানিয়েছে, আল্লাহ আমারে চান্দের চর ইউনিয়নের চেয়ারম্যান বানিয়েছে, আল্লাহ আমারে হোমনা থানার এমপি বানিয়েছে, আল্লাহ আমারে মন্ত্রী বানিয়েছে, আল্লাহ আমারে সব নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছে। ফায়াকুলু রব্বি আকরামান, আল্লাহ আমাকে সম্মানিত করেছে। আহারে মুসলমান ভাইরা আমার, এই সম্পদের সম্মান শুধু বসে বসে ভোগ করার জন্য, খাওয়ার জন্য দেয় নাই। বলে এগুলো কেন দিয়েছে? এটা হলো দুনিয়ার পরীক্ষার হল। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদ দিয়ে, সম্মান দিয়ে পরীক্ষা করার জন্য এগুলো তোমাকে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, নমরুদকে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে রাজত্ব দান করেছে, ফেরাউনকে বিশাল ক্ষমতার মালিক বানিয়েছে। মুসলমান ভাইরা আমার, কারুনকে ওয়াডেল সম্পদের মালিক বানিয়েছে। নমরুদ সম্পদ পাইয়া, ক্ষমতা পাইয়া ইব্রাহিম নবীর কয়, নবী গ, ও ইব্রাহিম নবী, আমার তো ক্ষমতার অভাব নাই, আপনার আল্লাহর সাথে একটু যুদ্ধ করা দরকার। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম নবীরে কয়, নমরুদে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ 4 জন বাদশা ছিল, তার একজন হলো নমরুদ।
নমরুদ ক্ষমতা পেয়ে ইব্রাহিম নবীরে বলে যে আমার তো ক্ষমতার অভাব নাই, তুমি তোমার আল্লাহরে নিয়ে বড়াই করো, তো তোমার আল্লাহর সাথে একটু যুদ্ধ করা দরকার। নাউজুবিল্লাহ, আরো আসতে কোন। এবার নমরুদ বিশাল বড় চঙ্গ দিয়ে একটা বিশাল বড় উঁচু একটা চঙ্গ তৈরি করেছে। নমরুদ ওই উঁচু জায়গার মধ্যে উঠিয়া তীর নিয়ে আসমানের দিকে নিক্ষেপ করেছে। আল্লাহ কয় ফেরেশতারা তীরের মধ্যে একটু মাছের রক্ত বড়াইয়া জমিনে ফেলাইয়া দে। আল্লাহু আকবার। জমিনে যখন তীর আবার ফিরে আসছে, তীরের আগায় রক্ত দেখা যায়। নমরুদ তীর হাতের মধ্যে লইয়া কয় ইব্রাহিম তোর খোদারে খুন করে ফেলছি। নাউজুবিল্লাহ। জমিনের মধ্যে ডিজে গানের আয়োজন করছে, রাস্তায় রাস্তায় মিছিল করে। তো কি হয়েছে? ইব্রাহিমের খোদারে মাইরে লাইছে। কেমন বলদের বলদ, আমার মাথায় ধরা নেয় সারা পৃথিবী কেমনে শাসন করছে। শাসন করে না, শোষণ করছে, জুলুম অত্যাচার করেছে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, নমরুদকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করেছে। এই জন্য নমরুদকে আল্লাহ সাথে সাথে ধ্বংস করে দেয় নাই, ছাড় দিয়েছে, সুযোগ দিয়েছে। নমরুদের শেষ পরিণাম হয়েছে ল্যাংড়া মশার কামড় খায়, ল্যাংড়া মশার ধাক্কা খায়, জুতার বাড়ি খাইতে খাইতে দুনিয়া খারাপ হয়েছে। ঠিক কিনা? আজও পর্যন্ত যারা ক্ষমতা পেয়ে বলে 41 সাল পর্যন্ত আমি থাকতে চাই, স্মার্ট বাংলাদেশ আমি গড়তে চাই, যারা এই কথা বলে 24 সালেই তাদের বিদায় হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ হয় না কেন? ভয় লাগে? যারা আজও পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসে আল্লাহর সাথে নাফরমানি করবে, আল্লাহর সাথে শিরক করবে, জুলুম অত্যাচার করতে করতে সীমানা পার হয়ে যখন যাবে, লিমিট যখন ক্রস হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের মতো জোতা মেরে ক্ষমতার চেয়ার থেকে নামায় দেন। জোরে কোন ঠিক কিনা? এখনো যারা ক্ষমতায় আছে তারা যদি ক্ষমতার অপব্যবহার করে, তাদের পরিণাম নমরুদের মতোই হবে। জোরে কোন ঠিক কিনা? হাজার হাজার বছর আগে জোতা পিটি খেয়ে নমরুদের বিদায় হয়েছে, আজও পর্যন্ত সেই জোতা পিটি, সেই জোতা আছে না নাই? যারাই ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করবে, জোতা পিটি করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার চেয়ার থেকে নামাইবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের রাষ্ট্র পরিচালনা যারা করছেন, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মদিনার সনদ অনুযায়ী যেন রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করেন, ধর্ম অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী যেন রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করেন। পড়েন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। ভাইয়েরা আমার, নমরুদকে আল্লাহ একদিকে ক্ষমতা দিয়েছে, কারুনকে আল্লাহ সম্পদ দিয়েছে, সম্পদ পাইয়া আল্লাহর নাফরমানি করেছে। আর অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একজন নবী হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সম্পদ দিয়েছে, শাম দেশের বাদশা বানিয়েছে। জোরে কোন ঠিক কিনা? শাম দেশের বাদশা হলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল ক্ষমতার অধিকারী বানিয়েছেন। আইয়ুব নবী ক্ষমতা পাইয়া আল্লাহরে ভুলে নাই। ঠিক কিনা? তো আল্লাহ আইয়ুব নবীর ব্যাপারে ফেরেশতাদের সাথে প্রশংসা করতেছে। ফেরেশতারা, দেখো আমার নবী আইয়ুব, আইয়ুবরে আমি কত সম্পদ দিয়েছি, বিশাল বড় বাদশা, রাষ্ট্রের বাদশা বানিয়েছি, কোনো কিছুর অভাব নাই, সম্পদ পাইয়া, রাজত্ব পাইয়াও আমি আল্লাহরে ভুলে নাই। সুবহানাল্লাহ পড়েন। তো ইবলিস শয়তানের সাইডে দাঁড়ায় এটা আবার শূন্য লাইছে। ফেরেশতাদেরকে নিয়ে আসমানের মধ্যে আল্লাহ মিটিং করতেছে, ইবলিস শয়তানে আবার পিছনে গিয়া সাইডে গিয়া একটু কোনোভাবে শূন্য লাইছে আর কি। শূন্য আল্লাহরে বলতেছে, আল্লাহ তুমি যে আইয়ুব নবীর প্রশংসা করলা, আপনি যে আইয়ুব নবীর প্রশংসাটা করলেন, আপনার নবী তো সম্পদ পাইছে, সিংহাসন পাইছে, গদি পাইছে, রাষ্ট্রের বাদশাহের দায়িত্ব পাইছে, এত কিছু পাইলে আমরাও তো আপনার শুকরিয়া আদায় করতাম। নাউজুবিল্লাহ করতাম। তো এই সব কিছু পাইছে দেখা আপনার নবী আপনার শুকরিয়া আদায় করে। কয় আল্লাহ, কয় না, আমার নবীরে যদি আমি সম্পদ হারাও বানায় ফেলি, সম্পদ ছাড়া করে ফেলি, রাষ্ট্র ছাড়া করে ফেলি, একেবারে নিঃস্বয় অসহায় একাকার বানিয়ে দেই, তারপরও আমার নবী আমার প্রশংসা করবে। কয় না, এটা আমার বিশ্বাস হয়। এটা কার কথা?
আওয়াজ দিয়ে এখন ইবলিস শয়তান কইতেছে এটা আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? কয় না। তো কেমনে বিশ্বাস হইল? আমি একটু প্রমাণ করতে চাই, তোমার নবীর একটু পরীক্ষা করতে চাই। বলে কেমনে পরীক্ষা করবে? বলে আমার একটা স্পেশাল পাওয়ার, একটা ক্ষমতা দিয়ে দাও, এই ক্ষমতা দিয়ে আমি তোমার নবীরে পরীক্ষা করে দেখব যে আসলেই তোমার নবী তোমাকে ভালোবাসে নাকি সম্পদের লোভে ভালোবাসে। আচ্ছা, দিলাম তোরে ক্ষমতা। মুসলমান ভাইয়েরা আমার, ইবলিস শয়তান আল্লাহর কাছ থেকে ক্ষমতা পাইয়া এখন সে জমিনের মধ্যে চলে আসছে, আইয়ুব নবীর রাষ্ট্রের মধ্যে চলে আসছে। আয়েশা এমন ভূমিকম্প আকারে একটা বাতাস, বিষাক্ত বাতাস ছেড়েছে। এই বাতাস গিয়ে লেগেছে আইয়ুব নবীর বিশাল বড় উটের পাল, উট পালে বিশাল বড় উটের পাল। সেই উটের পালের মধ্যে গিয়ে এই বাতাস টাচ করেছে, সাথে সাথে হাজার হাজার উটগুলো জমিনের মধ্যে পড়ে সাথে সাথে মারা যায়। উটের রাখালগুলো ভয়ে থরথর করে কাঁপতেছে। আরে আমাদের চোখের সামনে কি এমন বাতাস আসলো, যেই বাতাস আমাদের রাষ্ট্রের বাদশার পালিত উটগুলো ধ্বংস করে দিল। ভয়ে কেউ বাদশার সামনে যায় না, বাদশারে না জানাইলেও হয় না। একটা পর্যায়ে বাদশার কান পর্যন্ত পৌঁছায়। বাদশা ডাক দিয়া কয়, কি হয়েছে? কয়, এগুলো বিশাল একটা বাতাস আসছে, বাতাসের সাথে সাথে সবগুলো উট ধ্বংস হয়ে গেছে। আইয়ুব নবী ডাক দিয়া কয়, যেই মালিক আমার মালের মালিক বানিয়েছে, মালিক আমার মালগুলো উঠে নিছে, তোরা কোনো চিন্তা করবি না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ইবলিস শয়তান আবার একটা বিষাক্ত বাতাস ছেড়েছে। আইয়ুব নবীর বিশাল বড় বকরি, বেড়া বকরি, দুম্বার পাল নষ্ট হয়ে গেছে, সমস্ত বকরিগুলো মরে গেছে। রাখালরা ভয় থরথর করে কাঁপতেছে। আইয়ুব নবীর কাছে আইসা কয়, নবী গো, উটগুলো যেমনি ভাবে ধ্বংস হয়ে গেছে, বেড়া বকরিগুলো ধ্বংস হয়ে গেছে, কি করব এখন? আইয়ুব নবী মনে মনে কয়, আমার মালিক আমারে মনে হয় পরীক্ষা করতেছে। আল্লাহু আকবার। বুঝা ফেলছে যে মনে হয় আমার মালিক আমার ইমানের পরীক্ষা নিতেছে। বলে সমস্যা নাই, তোমরা টেনশন করবা না, যে আল্লাহ মাল দিছে সেই আল্লাহ নিয়ে নিছে, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার বলেন। ইবলিস শয়তান এবার চিন্তা করলো, এই রাজ্যের যত খনিজ পদার্থ সম্পদ আছে, সমস্ত খনিজ পদার্থ সম্পদগুলো আমি ধ্বংস করে দিব, ফল ফসলাদিগুলো আমি সব জ্বালিয়ে দিব। সব জ্বালিয়ে দিছে। বাদশার কানে খবর আসছে। বাদশা কয়, টেনশন করবি না, না খাওয়ায় আল্লাহ আমাদেরকে মারবে না। আমার রাজ সিংহাসনে, আমার রাজ দরবারে, বাইতুল মালে আমার পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, যেই খাবার আমরা আগামী 3 বছর পর্যন্ত বসে বসে খাইতে পারবো। ইবলিস শয়তান এই কথা শুনে ফেলছে। শোনার পর বাইতুল মালে চলে গেছে, সেখানে গিয়া সমস্ত খাদ্য শস্যগুলো ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ। বাদশা ডাক দিয়া কয়, কেউ তোমরা ধৈর্য হারা হইবা না, যে আল্লাহ মাল দিয়েছে, যে আল্লাহ রিজিক দিয়েছে, আল্লাহ রিজিক উঠায় নিয়েছে, কোনো সমস্যা নাই, তোমরা কোনো টেনশন করবা না। আল্লাহু আকবার। এবার ইবলিস শয়তান কয়, খাইছি রে, আসলে তো কথা সত্য, সম্পদ পাইয়া আল্লাহরে ভালোবাসে না, কথা তো সত্য। আচ্ছা, আর একটু স্পেশাল পরীক্ষা করে দেখি। এতক্ষণ তো গেছে মালের উপর দিয়া। যুবক ভাইয়েরা, বৃদ্ধ ভাইয়েরা, মনোযোগ আছে তো? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? নারী তাকবীর, লিল্লাহি তাকবীর। আজানের না? আচ্ছা, সময় তো শেষ, এখন আর বিস্তারিত বলা যাবে না। তবে আমার ভাইয়েরা, আইয়ুব নবীর এমন পরীক্ষা করেছে আল্লাহ রাব্বুল আলামিন। তার 4 জন বিবি ছিল। ইবলিস শয়তান একটা বিষাক্ত শ্বাস আইয়ুব নবীর গায়ে দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে তার শরীরে একটা রোগ হয়েছে। রোগ হওয়ার পরে, আমি সংক্ষিপ্ত করছি, রোগ হওয়ার পরে এমন দুর্গন্ধ ছুটছে শরীর থেকে, পুষ বের হয়, রক্ত বের হয়,
তার 4 জন স্ত্রী ছিল, তার মধ্যে একজন 2 জন স্ত্রী চলে গেছে দুর্গন্ধ শুনে, আর একজন স্ত্রী সাময়িক সময়ের জন্য তার কাছ থেকে বিদায় নিয়েছে। আর 4th নম্বরে আরেকজন স্ত্রী, যার নাম হলো বিবি রহিমা, সেই স্ত্রী আইয়ুব নবীকে ছাড়ে না। আইয়ুব নবীকে না ছেড়ে আইয়ুব নবীর সাথে থেকে গেল। এবার তার গায়ের রোগ যখন বেড়ে গেল, পোকামাকড় যখন এই গা থেকে বের হতে শুরু করলো, তখন ইবলিস শয়তান সারা এলাকাবাসীকে জানায় দিছে যে এই গ্রামের মধ্যে আইয়ুব নবী যেই রোগ হয়েছে, এই রোগের বাতাস যদি তোমাদের গায়ে, চোখে, নাকে, মুখে স্পর্শ করে, তাহলে তোমরা রোগাক্রান্ত হয়ে যাইবা। সারা গ্রামের মানুষ আইয়ুব নবীর বাড়িতে চলে আসছে। এসে কয়, এই আইয়ুব নবীর স্ত্রী শোনো, তোমার স্বামীকে নিয়ে তুমি আগামীকাল আমাদের এই গ্রাম থেকে বের হয়ে যাইবা, আর না হলে তোমাদেরকে অপমান করে এই রাষ্ট্র থেকে, গ্রাম থেকে বের করা হবে। আইয়ুব নবীর স্ত্রী, বহুত লম্বা চূড়া ঘটনা, ওই জঙ্গলে নিয়ে গেছে। জঙ্গলে নিয়ে যাওয়ার পর বহু কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে করে, লাকড়ি কেটে মহিলা মানুষ কিছু টাকা উপার্জন করে খাবারের ব্যবস্থা করে, একটা পর্যায়ে সমস্ত শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। কি ধরছে? কিরা পোকা আইয়ুব নবীর শরীর খায়, খাইতে 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 জিহ্বার মধ্যে আইসা পড়ছে। জিহ্বার মধ্যে যখন কিরা পোকা ধরছে, আইয়ুব নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহ, ও আরশের মালিক, আমার শরীরে তুমি কিরা পোকা দিয়েছো, কিরা পোকা ধরেছে, আমার কোনো কষ্ট লাগে নাই, আমি সারা শরীর আমার অচল হয়ে গেছে, আমি আমার জিহ্বা দিয়া তোমারে ডাকছি, ও মালিক, আজকে তো আমার জিহ্বায় পোকা ধরে গেছে, এখন আমি তোমারে কেমনে ডাকবো? এই কথা যখন বলছে, আল্লাহ আর বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে জমিনের মধ্যে পাঠিয়ে দিল। জিবরাইল আমিন আয়েশা জমিনে কয়, আমার নবীরে যায় ক, ওই যে সামনে একটা পুকুর আছে, সেখানে গিয়ে যেন একটা ডুব দেয়। আইয়ুব নবী 18 বছর পর্যন্ত, বর্ণনায় পাওয়া যায় 18 বছর পর্যন্ত এই রোগে আক্রান্ত ছিল। সমস্ত বিবিরা ছেড়ে দিয়ে চলে গেছে, বিবি রহিমা ছাড়ে নাই। এবার সামনে নদীর মধ্যে, পুকুরের মধ্যে যখন একটা ডুব দিয়েছে, আবার এত সুঠাম দেহ, এত সুন্দর চাকচিক্যময় চেহারা নিয়ে আইয়ুব নবীকে আবার দুনিয়াতে সমস্ত মাল সম্পদ, আদের রাজত্ব, সব ক্ষমতা আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে এটা কেন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? বলে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীর কাছ থেকে ঈমানের পরীক্ষা নিতে চায়। তো আজও পর্যন্ত আমাদের কাছ থেকে আল্লাহ ঈমানের পরীক্ষা নিতে চায়। এই পরীক্ষা যখন আমাদের আসবে, আমরা যখন বালা মুসিবতের সম্মুখীন হব, বিপদ আপদের সম্মুখীন হব, তখন আমরা বলবো ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের তাফসিরে মুসলিম শরীফের হাদিস আসছে, আল্লাহর নবী বলেন, সাথে সাথে তোমরা আরেকটা দোয়া পড়ো, আল্লাহুম্মা হজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। তাহলে বিপদ আপদে তুমি যেটা হারিয়েছো, তার থেকে উত্তমটা আল্লাহ তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অল্প সময় যে কথাগুলো বলেছি, ভুল ত্রুটি ক্ষমা করে বুঝার আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।